তবু তাদের বন্দুক থেকে মুহুর্মুহু বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১-এর শত্রুভোগে স্ট্যানগান হাতে নেই মলোটভ ককটেল। দেখো খালি হাতে মাতাল পিশাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। ইটের পর ইট পড়ছে, আবু সাইদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাইদ ফিরছে না। শান্ত হয়ে বসুন, আপনারা কথাবার্তা বলুন, আমরা মাইক ওপেন করব। আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টি প্রতিনিধি দল গোটা বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে, বিভাগ রয়েছে, সেই সফরে বের হয়েছে। এটার উদ্দেশ্য আসলে দেখুন, আমরা যে এই যে গণ অভ্যুত্থান, ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব, এই অভ্যুত্থানে কিন্তু দেশের প্রতিটি স্তরের মানুষ সব জায়গা থেকে অংশগ্রহণ করেছে। কিন্তু আসলে পরবর্তীতে পরিস্থিতিতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বলেন, বন্যা পরিস্থিতি বলেন, এই পরিস্থিতিগুলোতে কাজ করার কারণে এই তৃণমূল মানুষ যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, তাদের কথাগুলো আমরা শুনতে পারিনি। এখন যেহেতু একটা সময় এসেছে, আমরা সেই মানুষগুলোর কথা শুনতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন নেতৃত্ব দান করেছেন কিংবা অংশগ্রহণ করেছেন। এই যে এক নতুন বাংলাদেশ, স্বৈরাচার পতনের পরে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তাদের প্রত্যাশা কি, তারা কি কি বলতে চায়, তাদের যে কথাগুলো রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো আমরা শুনতে চাই এবং তাদের এই দাবিগুলো, তাদের এই মতামতের ভিত্তিতে আসলে আমরা পরবর্তী বাংলাদেশের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে চাই। এই উদ্দেশ্যেই আমাদের যে প্রতিনিধি দলগুলো রয়েছে তাদের এই সফর, এবং আমরা চেষ্টা করছি প্রতিটি মানুষের কাছে তাদের কথা শোনার, এবং পাশাপাশি প্রতিটি জেলায় যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা আসলে এই গণ অভ্যুত্থানের হিরো বলা যায়, তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। মাত্রই কেবল স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এটা আমাদের রক্ষা করার দায়িত্ব আমরা। আপনারা জানেন যে ৯০-এর সময় স্বৈরাচার এরশাদের পতনের পরবর্তীতে কিন্তু আবার স্বৈরাচার হাসিনার সেই উত্থান হয়েছে। তো আমরা এই উত্থান যাতে পরবর্তীতে আর কোনো স্বৈরশাসক উত্থান না হয়, প্রত্যেকটা এজেন্ডাকে আমরা মোকাবেলা করার জন্য এই নাগরিক ঐক্য কমিটিটা গঠন করা হয়েছে। আর এই নাগরিক ঐক্য কমিটি গঠন করার একমাত্রই কারণ হলো দেশে নতুন একটি রূপরেখার মাধ্যমে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনা থেকে শুরু করে দেশের যে যারা জনপ্রতিনিধি হবে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করে যেতে হবে, এই ছাত্র মুক্তিকামী জনতা, ছাত্র জনতা সকলে একতাবোধ পোষণ করে আমরা সকলকে একত্রিত করে আগামী রাষ্ট্রনায়ককে একটা সুন্দর রাষ্ট্র, সুষ্ঠু রাষ্ট্র ফিরিয়ে আনা, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সেই কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় আমার রংপুর, আমার লালমনিরহাট, আমার তিস্তা, আমার এই কুড়িগ্রাম অববাহিকার মানুষজন সেরকম কোনো অ্যাটেনশন পায় না। আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। ধর্মযুদ্ধ নয় কারবালার ময়দান। প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয় ইবলিসের সন্তান। তবু তাদের বন্দুক থেকে মুহুর্মুহু বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১-এর শত্রুভোগে স্ট্যানগান হাতে নেই মলোটভ ককটেল। দেখো খালি হাতে মাতাল পিশাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। ইটের পর ইট পড়ছে, আবু সাইদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাইদ ফিরছে না। ২৪-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, আমরা যারা শহর থেকে শুরু করে একবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা পরিবারে যেভাবে গণ অভ্যুত্থানের স্পিরিট ঘটেছিল, সেই স্পিরিটকে কেন্দ্র করে আমরা এখন এসেছি।